15 ফেব্রুয়ারি 1977 সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগে আজ থেকে শুরু হলো 100 কোটি টাকার কৃষি ঋণ বিতরণ কর্মসূচি। দেশের পল্লী অর্থনীতি জোরদার করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক এই ঋণ বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছে। 15 ফেব্রুয়ারি 1977 জনগণের সমস্যা শনাক্ত করা এবং স্থানীয় উদ্যোগ ও নেতৃত্বের সঙ্গে সরকারের সম্মিলিত প্রচেষ্টায় সমাধানের পথ খুঁজে বের করার ক্ষেত্রে আলোচনা ও পথ নির্দেশনার জন্য কুষ্টিয়ায় বিরতি সহ 3 দিনের এক পথযাত্রা শুরু করলেন সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। এ সময় তিনি বলেন, নেতাকে মাঠে গিয়ে কাজের নেতৃত্ব দিতে হবে। 15 ফেব্রুয়ারি 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে পুঁজি বিনিয়োগ বোর্ড 101টি শিল্প ইউনিট অনুমোদন করেছে। এই খাতে ব্যয় হবে 23 কোটি 42 লাখ টাকা। অনুমোদন প্রাপ্ত ইউনিটগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ খাতগুলো হচ্ছে স্পেশালাইজড টেক্সটাইল, ডিজেল ইঞ্জিন, তৈরি পোশাক পরিচ্ছদ, বৈদ্যুতিক সরঞ্জাম ও আনুষঙ্গিক দ্রব্যাদি, অ্যালুমিনিয়াম ও এনামেল দ্রব্যাদি, ওজন মাপা দাড়িপাল্লা ইত্যাদি। 15 ফেব্রুয়ারি 1979 ঢাকায় বিএনপি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ও দলের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, সামরিক আইন বলবৎ থাকাকালীনই 11,000 রাজবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এদের আটক করা হয়েছিল অতীতের তথাকথিত গণতান্ত্রিক শাসনের অধীনে। তিনি বলেন, সমালোচকরা প্রায় অভিযোগ করে থাকেন সামরিক শাসন বলবৎ থাকার কারণে দেশে একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে এবং এর ফলে বিদেশেও আমাদের সুনাম ও মর্যাদা যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে। অথচ তারা সবাই জানেন সামরিক আইনের এমন উদার প্রয়োগ পৃথিবীর আর কোথাও নেই। জিয়াউর রহমান বলেন, একমাত্র সুষ্ঠু শাসন ব্যবস্থা পরিচালনায় ও আইন শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন ছাড়া নিপীড়ন নির্যাতনের জন্য সামরিক আইন প্রয়োগ করা হয়নি। বিদেশে মর্যাদাহানি সংক্রান্ত অভিযোগের জবাবে তিনি বলেন, মর্যাদা ক্ষুণ্ণ তো দূরের কথা, এই নবীন রাষ্ট্রকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদে নির্বাচিত করে বিশ্বের শিল্পোন্নত, জোট নিরপেক্ষ এবং মুসলিম জাহানের সকল দেশ আমাদের ওপর তাদের আস্থারই সুস্পষ্ট প্রমাণ দিয়েছে।